শৌখিন থাকা ক্ষেত্রে আমার ঘরে পাখি থাকতো, কারণ ওই বাই জেনেটিক পাখি পালার নেশা আমার উপরে আছে। যেমন হ্যামস্টার, এগুলো সারাদিন খায় খায় ঘুমায়, দৌড়িতে থাকে প্রচুর। সজারু, হ্যাঁ, ছোটো সজারু হয়েছে। এই 5 বছর যাবৎ রেপটাইল সেক্টরে আর এক্সোটিক সেক্টরে। এর আগে ঘরে নর্মালি বাজিকার পুষতাম। হ্যাঁ, আমার বাবারা সবসময় শৌখিন ছিল, আমার চাচারা সবসময় শৌখিন থাকা ক্ষেত্রে আমার ঘরে পাখি থাকতো, কারণ ওই বাই জেনেটিক পাখি পালার নেশা আমার উপরে আছে। আমার পরিবারের কারো এই নেশা ছিল না, আমি ধরাই দিয়েছি। যেমন এখানে আমাদের কাছে অস্ট্রেলিয়ান গ্লাইডার রাখা আছে। আর এইগুলো এমন একটা জিনিস, ঘরে রাখার পরে একবার যদি পেলে ফেলে পরে পরে পালা ছাড়া থাকতে পারবে না। যেমন হ্যামস্টার, এগুলো সারাদিন খায় খায় ঘুমায়, দৌড়িতে থাকে প্রচুর। কিন্তু এটা ইঁদুর না, এটা জাপানিজ হ্যামস্টার। এগুলো মার্কেট প্রাইস 10,000 টাকা করে। আবার এখানে আমাদের ইঁদুর প্রজাতি বলতে পারেন রোডেন্সে পড়ছে এগুলো। এখন এগুলো খরগোশ যে প্রজাতিতে পড়ছে ওই প্রজাতিতে। রোডেন্স খরগোশ তাহলে এক প্রকারের ইঁদুর। এখানে আছে আমাদের সজারু, হ্যাঁ, ছোটো সজারু হয়েছে। এখানে কনর আছে, কিছু হাই মোল্ডের আছে, আর স্পেশাল জিনিস মাইক্রোস্কোরাল আছে আমার কাছে ভিতরে রাখা আছে, যে পোস্টারে রাখা। হ্যাঁ, মাইক্রোস্কোরাল পৃথিবীর সবচেয়ে ছোটোতম কাঠবিড়ালি। এখন আমি তো বললামই আমার পরিবার থেকে প্রথম থেকেই বাবা সবসময় শখ করে, আমি আমার ওখান থেকে আসা।